শেখ হাসিনা একসময় ছিলেন দেশের সবচেয়ে ক্ষমতাসীন রাজনৈতিক নেতা। উন্নয়নের ফিরিস্তি, পদ্মা সেতু, মেট্রো এসব দেখিয়ে তিনি নিজের জনপ্রিয়তাকে অনেকটাই অটুট ভাবতেন। কিন্তু ক্ষমতার নেশা, রাষ্ট্রযন্ত্রের ব্যবহার আর ভোটবিহীন নির্বাচনের অভিযোগ ধীরে ধীরে তাকে এমন এক জায়গায় এনে দাঁড় করায় যেখান থেকে ফিরে আসা আর সম্ভব হয়নি। আজ আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত বলছে এই ফাঁসির রায় তার রাজনৈতিক ভবিষ্যৎকে কার্যত বন্ধ করে দিয়েছে। প্রশ্ন জাগে, এমন পরিণতি কি একদিনে তৈরি হয়েছে? মোটেও না। দেশে বহু বছর ধরেই অভিযোগ ছিল ভোটাধিকার হরণ, গুম, খুন আর মানবাধিকার লঙ্ঘনের, কিন্তু শেখ হাসিনা সবসময় এসব অস্বীকার করছেন দৃঢ়ভাবে। মনে হয়েছে তিনি যেন বিশ্বাসই করেন না যে জনরোষ একদিন রাষ্ট্রকে কাঁপিয়ে দিতে পারে। তবুও সেই দিন এসেছে। 2024 সালে ছাত্র জনতার আন্দোলন তার ক্ষমতার ভিতকে নড়িয়ে দেয়। আন্দোলন ছিল কোটা সংস্কারের দাবিতে, কিন্তু ধীরে ধীরে তা পরিণত হয় রাষ্ট্রের অসামান্য আর দীর্ঘদিনের ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশে। পুলিশের গুলি, দমনপীড়ন, ইন্টারনেট বন্ধ, সবকিছু মিলিয়ে জনসাধারণ বোঝা যায় সরকার আর জনগণের ভাষা এক নয়। সবচেয়ে বড় ভুল ছিল শিক্ষার্থীদের অবমূল্যায়ন। যখন তিনি বললেন কোটার মেধা একই জিনিস না, তখন সাধারণ মানুষ টের পেলেন রাষ্ট্র তাদের কণ্ঠকে গুরুত্ব দিচ্ছেন না। শিক্ষার্থীদের ক্ষোভ, ছাত্র, চাকরিপ্রার্থী, যুবক, সাধারণ মানুষের ক্ষোভের সঙ্গে মিশে এক বিশাল ঢেউ তৈরি করে ফেলে। সরকারের ভরসা ছিল আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু কখনোই কোনো আইন শৃঙ্খলা বাহিনী জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো সরকারকে শেষ পর্যন্ত বাঁচাতে পারে না। ইতিহাস বারবার তা প্রমাণ করছে। একদিকে আওয়ামী লীগ বছরের পর বছর ধরে এমন রাজনৈতিক কাঠামো তৈরি করছিল যেখানে দল মানি শেখ হাসিনা, সরকার মানি শেখ হাসিনা, রাষ্ট্র মানি শেখ হাসিনা। এই ক্ষমতার বলয় শেষ পর্যন্ত তাদের দুর্বল করে দেয়। কারণ এমন এক রাষ্ট্রে যখন নেতা পড়ে যায়, পুরো কাঠামো ভেঙে পড়ে। ঠিক সেটাই ঘটেছে। গণভবন ঘিরে যখন লক্ষ লক্ষ মানুষ এগিয়ে আসছিল, তখন বোঝা গেল জনতার রোষ কোনো বাহিনী, কোনো ঘেরারোপ, কোনো দমননীতি দিয়ে থামানো যাবে না। আর সেই মুহূর্তে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। দেশ ছাড়ার এই ঘটনা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়। সমর্থকদের কাছে এটি ছিল কৌশলগত পিছু হটা, কিন্তু বিরোধীদের কাছে এটি ছিল পরাজয়, পালিয়ে যাওয়া। ইতিহাস অবশ্যই পালিয়ে যাওয়াকে বেশি মনে রাখে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি বদলে যায়। দীর্ঘদিন ধরে জমে থাকা অভিযোগগুলো ধারাবাহিকভাবে আইনের মুখোমুখি আনা শুরু হয়। বিশেষ করে জুলাই গণহত্যা, রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন, এসব মামলায় শেখ হাসিনা মূল অভিযুক্তদের একজন হিসেবে চিহ্নিত হন। আদালত রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের কঠোর উদাহরণ তুলে ধরে অবশেষে আসে সেই রায়, যা দেশ বিদেশে নতুন আলোচনা জন্ম দিয়েছে। তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর আন্তর্জাতিক মহল স্পষ্ট করে বলছে, এই রায় শুধু তার রাজনৈতিক জীবনের উপরে নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির উপর বড় প্রভাব ফেলবে। বিবিসির ভাষায়, তার দেশের ফেরার পথ এখনো অত্যন্ত ক্ষীণ। এটাই বাস্তব যে নেতা একসময় দেশীয় রাজনীতির কেন্দ্রবিন্দু ছিলেন, তিনি আজ রাষ্ট্র ক্ষমতার অপব্যবহারের কারণেই আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে ফাঁসির রায় শুনছেন। রাজনীতি যেমন ক্ষমতা দেয়, তেমনি ভুল সিদ্ধান্তেও শাস্তি দেয়। ইতিহাস তার নিজের মতো করে বিচার করে। এবার সেই বিচার শেখ হাসিনার দরজায় এসে ধাক্কা দিয়েছে। এ রায় শুধু একজন নেতার পতন নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। দর্শকবৃন্দ, আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।